আমার তোমাকে কিছু কথা বলার ছিল। আমারও। তাহলে তুমি আগে বলো। না, তুমি আগে, লেডিস ফার্স্ট। আরে ধুর, বলো না। আচ্ছা ঠিক আছে, তুমি আগে এটা বলো যে আমাদের সাথে এই দিনগুলা তোমার কেমন কাটলো। সত্যি বলতে প্রথমে বুঝি নাই যে দিনগুলো এত ভালো কাটবে। এই দিনগুলো সারা জীবন আমার কাছে মেমোরিজ হয়ে থাকবে, থ্যাঙ্কস টু ইউ। আসলেই নাকি ডক মারতেছো? আরে ধুর, বলো না কি বলবা। সরি, তখন আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব। হয়তো আরেকবার ভেবে দেখা উচিত ছিল, হয়তো কিছু ভাবাই উচিত হয়নি। কিছু মানুষ আমাদের জীবনে অল্প কিছু দিনেই অনেক বড় জায়গা করে নেয়, আর সেই মানুষটা হঠাৎ করেই নাই হয়ে গেলে বোঝা যায় ইমোশনস কারে বলে। বলু সালা মারাত্মক ডেঞ্জারাস। দোস্ত ওরা দেখছস তুই? আরে না, ও কোচিংয়ে কেন আসে না বলতো? আমি শুধু একবার ওটা সরি বলবো ব্যাস। ওর কোনো সমস্যা থাকলে অ্যাটলিস্ট আমার বলবে তো না। এভাবে গায়ে বয়ে যাওয়ার কি মানে আমার বল তুই। আরে তুই একটু শান্ত হ না। না তুই আমার বল, তুই আমার বল। অ্যাটলিস্ট আমার সাথে একবার দেখা তো করবে নাকি, একবার কথা তো বলবে। কি এমন করে ফেলছি রে আমি ভাই? সরিটা তো বলতে দিবে নাকি? এটা কি রে ভাই? কি রে ভাই, তুই কান্না করতেছস? দোস্ত দেখি। আরে না, এদিক টাকা। আরে শালা পাগলামি কেন করতেছস? এদিক আয়, আমরা আসছি না, সব ঠিক হয়ে যাবে দোস্ত, মন খারাপ করিস না। কি রে ভাই, কল ধরস না কেন? কতক্ষণ ধরে কল দিতেছি, খোঁজ পাইছিস কোনো? আচ্ছা ঠিক আছে। কিরে জ্যাম, কি সমস্যা? এত টেনশন কিসের? খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হারাই ফেলছি ড্যাড। টেনশন করিস না, পেয়ে যাবি। মন থেকে কিছু বুঝলে না অবশ্যই পাওয়া যায়। এই তোর সামনে না একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ছিল, কি অবস্থা ওটার? গল্প তো রেডি ড্যাড, কিন্তু কিছু একটা হারাই গেছে যেটার জন্য কিচ্ছু শুরু করতে পারতেছি না। টাইটেল কি? হুইসপার্স অফ সলিটিউড। ওয়াও, মারাত্মক। আই ফিল প্রাউড। তোর বয়সে আমার জীবনে সিগারেটের ধোঁয়া ছাড়ার কিছুই ছিল না। ড্যাড তুমি এত জোস কেন বলো তো? সবার কাছে কমপ্লেন শুনি, সবার বাসার থেকে তার উপরে সায়েন্স চাপায় দেয়, এটা চাপায় দেয়, ওটা চাপায় দেয়, আর আমি যা করতে যাই তুমি ওইটারই সাপোর্ট করো। মানে কেমনে? ওই যে বললাম, তোর বয়সে আমার সিগারেটের ধোঁয়া ছাড়া আর কিছুই ছিল না। তুই এমনিতে রাজ্যের চাপ নিয়ে আছিস, তারপরে আমরাও যদি পরিবার থেকে তোকে চাপের মধ্যে রাখি তাহলে তুই যাবি কোথায়? শেষমেশ আমার পথটাই তোকে বেছে নিতে হবে, আর আমার পথে যাই থাক না কেন সুখ না। ড্যাড এমনিই মন ভালো নাই, তুমি এর মধ্যে আর ইমোশনাল কথাবার্তা বলো না তো। হ্যাঁ হ্যালো, এলো মেলো বাতে পাই গেছি মামা, বুঝছিস? পাই কি খোঁজ পাইছিস কোনো? এই বেটা খোঁজ পাইছি মানে আসার অ্যাড্রেস পাই গেছি। ওরে জোস জোস সুপার। আচ্ছা কালকে দেখা হয়েছিস তাহলে? ঠিক আছে ঠিক আছে, টান টান ডান। চা হারাই গেছিল, পেয়ে গেছি ড্যাড। বলেছিলাম মন থেকে খুঁজলে সেটা পাওয়াই যায়। এক মিনিট, চল এই খুশিতে চিয়ার্স। ড্যাড মানলাম আমরা অনেক ক্লোজ, বাট এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? এটা কো ফ্রিজ থেকে এসেছে, বার থেকে না, গাধার বাচ্চা। ধর। তুমি কিন্তু নিজেরই ইনডিরেক্টলি গাধা বললা। হয়েছে, আমার কথাবার্তা ডিকোড করে তোকে আর গরিবের বোমকেশ হতে হবে না। আচ্ছা এই তোমরা এখানে কি করতেছো? তুমি কি আমার পিছু করা শুরু করছো? আরে ছিছি, আমরা ওরকম ছেলেই না। আসলে কালকে টিউশন থেকে কোশ্চেন পেপারটা হারাই ফেলছি, আর তোমার নাম্বারও হারাই ফেলছি। তো তুই বল না। আমি ওই তুই বল না। আমি কি বলবো? তো তুই না লিডার, তুই বল। এই কি বলবো বলো তো, নাইলে আমি যাই। এ দাঁড়াও না। হ্যাঁ বলো। আসলে সামনে আমাদের একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আছে, ওইটার জন্য আমরা একটা শর্ট ফিল্ম বানাচ্ছি। হ্যাঁ তো আমাদের গল্পের জন্য একটা ক্যারেক্টারই দরকার। আর কি? প্লিজ ডোন্ট সে নো, কারণ সেই ক্যারেক্টারের জন্য একমাত্র তুমিই পারফেক্ট। আমারই দিয়ে এগুলো হবে না ভাই, বেস্ট অফ লাক। ও নো 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 প্লিজ। হ্যাঁ দেখো
অ্যাক্ট্রেস হওয়ার ইচ্ছা আমার দূর স্বপ্নেও নাই। আর তাছাড়া আমি একটু একা একা থাকতে বেশি পছন্দ করি। আরে এইটাই তো, আমার ক্যারেক্টারটাও এরকম, ওরও সবসময় একা একা থাকতেই পছন্দ। আমার কোনো ইন্টারেস্টও নাই। আরে শুরু করলে না ইন্টারেস্ট আসবে, আর দেখবা সময়টাও ভালো কেটে যাবে। নো, হোয়াট অ্যাবাউট ডেইলি একটা করে আইসক্রিম, 2টা 3টা 4টা 5টা 6টা, প্লিজ অনু মেনে যাও না। প্লিজ অনু, প্লিজ অনু। দেখো 3টে ইনোসেন্ট ছেলের ক্যারিয়ার দাঁড়ানোর প্রশ্ন, তুমি হেল্প করলে সেটা হইতে পারে। ইটসে আর তোমরা কোন দিক থেকে? তাহলে ডান। কি ডান? আমি কি হ্যাঁ করছি? প্লিজ অনু, প্লিজ অনু, একটা বার। আচ্ছা ঠিক আছে, কিন্তু আবার যদি ভালো না লাগে আমি কিন্তু। আরে চিল, এই টাইমটা যদি তোমার বেস্ট টাইম না যায় না, তুমি আমার নাম ঘুরে নাম রেখো। আচ্ছা দেখা যাবে, এখন তোমরা যাও, বাই। চল 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 মামা, সব কিছু রেডি করতে হবে। চল। চার্জ আছে না? আরে না বেটা, সব চার্জ দিতে হইব, চালু আয়। সরি, তোমার এই প্রথম দিনে এরকম একটা বাজে সিচুয়েশনের মধ্যে ফেললাম। তুমি চাইলে এখান থেকে বাদ দিতে পারো, আমি তোমার আর জোর করবো না। আরে চিল, কোথাও যাচ্ছি না আমি। শত হলো 3টে ইনোসেন্ট ছেলের ক্যারিয়ার দাঁড়ানোর প্রশ্ন, কি বলো? ওই জোরে আসতেছে। কিরে মামা, অন্তরে তুই ঘাড়া রয়েছিস কে? সুর শুরু কর, ওরা তো ভয় পাইছে, ভয় পায় সেই লোর মামা। এই রাস্তা আমাদের কি ভাই? চল আসি তাহলে। ওই কই যাও? তোমার ট্রিট দিই, চলো। এখন না, আগে রেজাল্ট দিক, ভালো রেজাল্ট আসুক তারপরে। কেমনে? স্যার তো 7 দিনে বন্ধ দিয়ে দিল। টেক্সট দিও। চল। কোথায় পালাইছিলে এতদিন তুমি? এই কথাগুলো আমার আগে বলতে পারো নাই তুমি? সেদিন আমি এই কথাগুলো বলতেই আসছিলাম। আরে তো বলো নাই কেন? আসলে এইসবের পর থেকে যখনই কেউ আমাকে টাচ করে আমার খুব বাজে লাগে। আর সেদিন যখনই আমি তোমাকে কথাগুলো বলতে যাব, তখনই তুমি শিট 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 শিট। আচ্ছা এখন কান্নাটা থামাও না বাপ। স্যার যদি সত্যি সত্যি তোমাদের ক্ষতি করে। আরে শুনো, যত গর্জে তত বর্ষে না। আচ্ছা বাই দা ওয়ে, তুমি আমার কেয়ার করতেছো কেন? কেয়ার কই করলাম, আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম। আচ্ছা তুমি কি জানি বলবা বলছিলা? থাক, কোনো দরকার নেই। আবার কতদিনের জন্য গায়েব হয়ে যাবা কে জানে। এখনো দরকার নাই। আমি বলতে চাচ্ছিলাম যে আমি তোমাকে অ্যাডমিশনের জন্য কয়েকটা সিট দিব না, পইরো, কাজে লাগবে। আরে কি হইলো? কিছু না, তুমি যাও। আবার গায়েব হয়ে যাও না কিন্তু। হবই, তোমার কি?